আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে রেডমি নোট 12 5G। দেখেন এটা মোবাইলটা দুই দিকে শর্ট দিয়েছে, মানে এটা ফুল শর্ট হয়ে গেছে অথবা প্রাইমারি শর্ট বলা যায়। হ্যাঁ, তো প্রথমে আমি প্রাইমারি শর্টটা দূর করবো। এই মোবাইলটা আজকে যারা ভিডিও দেখবেন, আমি 100% শিওর থাকেন যারা একেবারে নতুন তাদের জন্য অনেক কিছু শিখার আছে ভিডিওতে। হ্যাঁ, এই ভিডিওতে অনেক কিছু শিখার আছে। তো প্রথমে প্রাইমারি শর্টটা দূর করি। তো আমি ব্যাটারি কানেক্টরটা আমি ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই দিয়ে প্রাইমারি শর্ট দূর করবো। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইনটা আমরা এই ব্যাটারির পজিটিভ লাইনে লাগালে কিন্তু শর্টটা কোন জায়গায় আছে বাড়িয়ে দেবেন। এই যে একটা ক্যাপাসিটি শর্ট দিচ্ছি, আর পাওয়ার সাপ্লাইটা আমি এক সাইডে গ্রাউন্ড করে নিলাম, আর পজিটিভ লাইনটা দিয়ে আমি এখানে মানে ভোল্টেজ ইনজেক্ট করলাম। হ্যাঁ, টোটাল 4.2 ভোল্ট দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো এই ক্যাপাসিটিটা শর্ট দিতেছে, এই ক্যাপাসিটিটা রিমুভ করে দিলাম। দেখেন এখন শর্টটা গেছে কিনা আমরা মিটারে মাপলেই বুঝতে পারবো যে আমাদের প্রাইমারি শর্টটা গেছে কিনা। দেখেন তো এখানে দেখেন মান চলে আসছে, তার মানে কি আমার প্রাইমারি শর্ট চলে গেছে। তো আমরা এখন চেক করবো যে মোবাইলটা চালু হইতেছে কিনা। হ্যাঁ, তো আমরা একটু চেক করি। দেখেন এখানে মান কিন্তু চলে আসছে, একদিকে গ্রাউন্ড থাকবে আর একদিকে মান থাকবে, তাই তো। তো এখানে মান চলে আসছে, যেহেতু আমার প্রাইমারি শর্ট চলে গেছে, তো আমি মোবাইলটা চেক করি যে মোবাইলটা চালু হয় কিনা দেখি। হ্যাঁ, ভিডিওটা যদি আপনি A to Z দেখেন, আসলে অনেক কিছু বোঝার বা শিখার এটার মধ্যে আছে ভিডিওর মধ্যে। হ্যাঁ, যারা একবার নতুন তাদের জন্য। তো দেখেন আমি চার্জার লাগালাম। হ্যাঁ, আই চার্জারে 0.1 রিডিং দিতেছে, আর কিছু আসতেছে না, ডিসপ্লেতে কিছুই আসতেছে না। হ্যাঁ, আচ্ছা এখন আমি আবার চেক করি। আমি আবার চেক করবো যে আমার পাওয়ার এসি কাছে দেখি, চেক করে দেখি। এখানে দেখেন প্রথম যে চেক করি, এখানে যেন আমার ক্যাপাসিটার দেখি, এটা আমার বিপিএস পাওয়ার ক্যাপাসিটার। দেখেন এখানে কিন্তু বিপিএস পাওয়ার শর্ট, তার মানে কি আমার প্রাইমারি শর্টও হয়েছে, বিপিএস লাইনে শর্ট হয়ে গেছে। এখন বিপিএস শর্টও ভাঙতে হবে আবার। তো আমি বিপিএস শর্টটা ভাঙার জন্য আমার যে জায়গায় যে সেকশনে আমার বিপিএস ভোল্টেজটা গেছে, আমি ওই জায়গায় কী করবো, আমি দোয়াতারে দেবো। দেওয়ার পর আমার আগে বিপিএস শর্টটা আমার দূর করতে হবে। না করলে, কারণ এটা প্রাইমারি শর্ট হয়েছে, সেকেন্ডারি শর্ট হয়েছে। বিপিএস লাইন শর্ট মানে কি সেকেন্ডারি শর্ট, আর প্রাইমারি মানে কি যেটা ব্যাটারি কানেক্টর শর্ট পাইছি, এটা যেটা ফুল শর্ট বা প্রাইমারি শর্ট বলি আর কি আমরা। তো হ্যাঁ, তো দেখেন এখন আমি প্রাইমারি শর্টটা দূর করবো। তো আমি কিছু জায়গায় ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, ভিডিও শর্ট করার জন্য আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, তো এখন আমি পাওয়ার সাপ্লাইটা কী করলাম, আমি 4.2 রাখলাম, এমপি রাখলাম 5-এ, আর বোল্ট রাখলাম 4.2। আবার এখানে ভোল্টেজ ইনজেক্ট করি। দেখেন এই জায়গায়, হ্যাঁ, এই ক্যাপাসিটার এই সেট হলো গ্রাউন্ড, আর এই সেট হলো মেইন সেট, মানে মেইন লাইনের দিক দিয়ে গেছে। হ্যাঁ, এটা পাওয়ার এসির ভিতরে ঢুকছে। এই যে দেখেন এই জায়গায় শর্ট, এটা হলো আমাদের এই জায়গায় শর্ট পাইছে, এখানে একটা ক্যাপাসিটি শর্ট পাইতেছে। আচ্ছা, এই ক্যাপাসিটি আমরা তুলে দিলাম। দেওয়ার পর দেখবো আমরা এটা সেকেন্ডের শর্টটা গেছে কিনা, আমাদের বিপিএস লাইনের শর্টটা গেছে কিনা। দেখেন তো বিপিএস লাইনের শর্টও অলরেডি চলে গেছে। দেখেন বিপিএস এটা ওয়াটার ডিমি সেট, আমরা প্রাইমারি শর্টও বাংলাম, সেকেন্ডারি শর্ট আমরা বাংলাম। দেখার এখন আমরা চেক করবো যে মোবাইলটা চালু হয় কিনা। যদি চালু না হয় তারপর একটি এরপরে কী করবেন সেটা আমি দেখাইতেছি আপনাদেরকে, একটু অপেক্ষা করেন। এই মোবাইলটা আমি ইনশাল্লাহ কমপ্লিট করে আপনাদের দেখাবো। দেখেন সেকেন্ডারি শর্ট ভাঙার পরে কিন্তু সেটা চালু হইতেছে, মানে আমাদের বিপিএস লাইন যে শর্টটা ছিল সেটা রিমুভ করার পরও সেটা চালু হইতেছে। এখন কী করবেন, এখন আমি বলবো একটা রিকোয়েস্ট আপনার কাছে থাকবে, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন, যদি কোথাও কোনো শর্ট না থাকে, প্রাইমারি সেকেন্ডারি কোনো শর্ট নাই, বাকলাইনে কোনো শর্ট না থাকে, যদি ভোল্টেজ উৎপাদন না হয়, মানে আপনার বাকভোল্টেজ উৎপাদন না হয়, তো এই ক্ষেত্রে কী করবেন, আপনার চার্জিং এবং পাওয়ার আছে দুইটাকে 100% রিভিউ করে দেবেন কোনো ওয়াটার ডিমি সেট হইলে। হ্যাঁ, করার পরেও যদি আপনার মনে করেন আপনার কোথাও কোনো শর্ট নাই, তাহলে আপনি অবশ্যই পাওয়ার এসিটাকে চেঞ্জ করে দেখবেন। ঠিক আছে, পাওয়ার এসি রিভুল করলেই বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার ডিমি সেট হয়ে যায়। তো মোবাইলটা আমি কমপ্লিটলি ফিটিং করতেছি, দেখেন। তো দেখেন মোবাইলটা কিন্তু কমপ্লিট রানিং হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।